আপনারা যারা ক্লাসে দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রাব্বানি। আপনারা যেই ক্লাসগুলো দেখছেন আর কি, সেটা সময় লাগছে, তো আপনারা দয়া করে ধৈর্য হারাবেন না, কারণ একটু সময় লাগবে একটা ভাষা শিখতে। তো অনেক আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের যেই ধৈর্য দরকার আর কি। তো দয়া করে ধৈর্য হারাবেন না। আর যারা ওইরকম ক্লাস দেখে দেখে শিখতে বা একদম পুরোপুরি নিয়মগুলো শিখতে মানে কষ্ট হচ্ছে, যাদের যারা খুব তাড়াতাড়ি শিখতে চায়, তাদের জন্য আমি এটা নিয়ে আসছি আর কি, হলো একটু তেপে। তেপে হলো travail pratique। তাহলে এটার মধ্যে আমরা দেখব হলো যে কিভাবে একটা রন্দেপুতে গিয়ে কথা বলতে হয়, কিভাবে আজকে হসপিটালে যাইতে হবে, তো কিভাবে কথা বলতে হবে, সে টাইপের আর কি, যেরকম কথা হতে পারে। বা কিভাবে ফর্ম পূরণ করতে হয়, কিভাবে উম, অনেকগুলো শব্দার্থ, তো এইসব বিষয় আমরা এখানে জানবো আর কি। তো আজকে আমরা শুরু করছি হলো সাধারণ কথাবার্তা দিয়ে আর কি, কিছু সাধারণ কথাবার্তা যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো, যেমন আপনারা সবাই জানেন যে বনজুর। বনজুর মানে হলো শুভ দিন। বনজুর, bonsoir, bonne nuit। তো bonjour হলো শুভ দিন, তারপর আসছে হলো bonsoir। সোয়া হলো সন্ধ্যা, আর bon হলো ভালো আর কি, তো মানে শুভ সন্ধ্যা, ভালো সন্ধ্যা আর কি। bonne nuit হলো শুভরাত্রি। quand হলো কখন বা যখন। qui মানে হলো কে। quoi মানে হলো কি। au revoir, au revoir বা au revoir বলতে পারেন, au revoir আবার দেখা হবে। comment কিভাবে, অথবা comment কিভাবে। pourquoi মানে হলো কেন। pourquoi মানে হলো কেন। তারপর আসছে pour হলো জন্য। তাহলে এখানে লক্ষ্য করুন যে pour মানে হলো জন্য, আর quoi মানে হলো মানে কি আর কি, তার মানে কিসের জন্য আর কি, তো এটা হলো কেন। আর pour হলো জন্য। d'accord ঠিক আছে, d'accord ঠিক আছে, d'accord বলতে পারেন, d'accord। lequel কোনটি। আর laquelle কোনটি, মানে এখানে লক্ষ্য করুন যে একটা হলো পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আর কি, মানে যে জিনিসটির কথা বলবেন সেটা যদি পুরুষবাচক শব্দ হয়, তার মানে যদি তার সামনে যদি লো থাকে তাহলে লোকেল বলতে হবে কোনটি। আর তার সামনে যদি লা থাকে, সেটা যদি স্ত্রীবাচক শব্দের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে কোনটি বলতে হবে লাকেল। হুম সেতু, এতটুকুই, সেতু সেতু pour moi আমার জন্য এতটুকুই। তো লক্ষ্য করুন এখানে pour মানে হলো জন্য, সেতু হলো এতটুকুই, pour জন্য, moi হলো আমার, তার মানে সেতু pour moi মানে হলো আমার জন্য এতটুকুই। সিনো মানে হলো তা না হলে, সিনো তা না হলে। তারপর আপনি বলতে পারেন je suis désolé। désolé মানে হলো দুঃখিত। comment allez-vous কেমন আছেন, এখানে comment allez-vous কেমন আছেন এরকম বলতে পারেন, ça va যাচ্ছে, মানে দিনকাল যাচ্ছে এরকম বোঝায় আর কি। ça va, সা হলো এটা, va হলো যায়। ça va এটা যায়, তার মানে এটা বলতে বোঝাচ্ছে হলো যে আপনি বলতে যাচ্ছেন যে দিনকাল কি ঠিক মতো যাচ্ছে নাকি, সেরকম কথাবার্তা। তারপর আপনি বলতে পারেন comment tu vas তুমি কেমন আছো। comment vas-tu তুমি কেমন আছো। তারপর বিভিন্নভাবে বলা যায় কথাটা আর কি। তারপর আপনি বলতে পারেন যে bien ou quoi, bien ou quoi ভালো নাকি, মানে এরকম টাইপের বলতে পারেন। তারপর যেটা হলো মেরসি। মেরসি হলো ধন্যবাদ, এখানে মেরসি বলতে পারেন, মেরসি। বকু মানে হলো অনেক, তার মানে মেরসি বকু মানে হলো অনেক ধন্যবাদ। আর পে, পে মানে হলো অল্প, পে। আমার পরে রিপিট করুন, পে, পে মানে হলো অল্প। সে থ্রে পে সা, এটা তো অনেক কম, সে থ্রে পে, সে থ্রে পে, এটা হয় অনেক কম। এক্সকিউজে moi আমাকে মাফ করবেন, এক্সকিউজে moi, এক্সকিউজে moi আমাকে মাফ করবেন। après midi হলো বিকেল, এখানে après midi বলতে পারেন, après midi। aidez-moi s'il vous plaît আমাকে দয়া করে সাহায্য করুন। aidez-moi s'il vous plaît আমাকে দয়া করে সাহায্য করুন। je ne sais pas parler français আমি ফরাসি বলতে পারি না, এখানে বলতে পারেন je ne sais pas parler français correctement। correctement লাগা দিলে হলো মানে যথাযথভাবে আর কি, আমি ফরাসি বলতে জানি না, যথাযথভাবে আর কি, correctement। je suis nouveau en France আমি ফ্রান্সে নতুন। কিন্তু এখানে লক্ষ্য করুন যে জো মানে আমি, এই আমি যদি মহিলা হয়ে থাকে, মানে আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে এখানে নুভো এর জায়গায় বলতে হবে নুভেল। এটা হলো নিয়ম আর কি, পূর্ণলিঙ্গ স্ত্রীলিঙ্গের নিয়ম, আপাতত নিয়ম না, জাস্ট মুখস্থ করে নিন। je suis nouveau হলো পুরুষের ক্ষেত্রে, আমি হই নতুন। আর je suis nouvelle হলো মহিলাদের ক্ষেত্রে, আমি হই নতুন। নতুন নতুনই থাকলো। en France হলো ফ্রান্সে। je peux entrer আমি কি ঢুকতে পারি, এখানে আপনি বলতে পারেন est-ce que je peux entrer আমি কি ঢুকতে পারি। puis-je entrer আমি কি ঢুকতে পারি, মানে তিনটা ভাবে বলা যাচ্ছে। attendez অপেক্ষা করুন। que faites-vous আপনি কি করেন। que faites-vous আপনি কি করেন। je travaille dans un restaurant আমি রেস্টুরেন্টে কাজ করি। তবে এখানে রেস্টুরেন্টের জায়গায় আপনি বলতে পারেন
মাগাজা, মাগাজা মানে আমি একটি দোকানে কাজ করি, মানে এখানে যা খুশি বসাইতে পারেন আপনি যেখানে কাজ করেন আর কি। je travaille dans un restaurant, আমি কাজ করি একটি রেস্টুরেন্টে, বা je travaille dans un magasin, আমি কাজ করি একটি দোকানে। c'est où le restaurant, রেস্টুরেন্টটি কোথায়, অথবা অথবা বলতে পারে c'est où la gare, স্টেশনটি কোথায়, c'est où le magasin, দোকানটি কোথায়, c'est où la pharmacie, ফার্মাসিটি কোথায়, c'est où la gare, স্টেশনটি কোথায়। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কোনো কিছু খোঁজার জন্য কিন্তু আপনি এই যে c'est où শুধু এইটুকু ব্যবহার করে তারপর এখানে বসায় দিবেন যেটা খুঁজতেছেন আর কি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। il est à Paris, এটা হয় প্যারিসে। এখানে il est à Paris জায়গায় il est ও বাংলাদেশ হয় বাংলাদেশে, il est ও বুর্জে এটা হয় বুর্জেতে, ইলে আলা কুরনভ এটা হয় লা কুরনভে। তার মানে ইলে এটা হয় আর কি, এটা বসাতে হবে, তারপর যেখানে হয় সেটা আপনি বসাতে পারেন। উ আলে ভু, আপনি কোথায় যান, এখানে বলতে পারেন ভুজ আলে উ, আপনি কোথায় যান, এখানে একটা টোন দিতে হবে আর কি। ভুজ আলে উ, আপনি কোথায় যান। উ এস্কে ভুজ আলে, আপনি কোথায় যান। je vais à la maison, আমি বাড়িতে যাই, এখানে আপনি je vais হলো আমি যাই, à la maison বাড়িতে রয়েছে, আপনি এখানে দিতে পারেন au magasin হলো দোকানে, à la poste পোস্ট অফিসে, à l'hôpital হসপিটালে। ওকে, তার মানে je vais à l'hôpital আমি যাই হসপিটালে, je vais à la poste আমি যাই পোস্ট অফিসে, je vais au magasin আমি যাই দোকানে। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে আর কি। তারপর রয়েছে vous avez combien de frères et sœurs, তার মানে আপনার আছে কত ভাই এবং বোন। আপনার আছে কত ভাই এবং বোন, অথবা combien de frères et sœurs est-ce que vous avez, এটাও বলতে পারে। তখন আপনার বলতে হবে যে হলো আমার আছে, তখন আপনার নির্ভর করে কয়টা আছে আর কি। তো এখানে আমার হলো j'ai un frère, আমার আছে একটি ভাই, mais je n'ai pas de sœur, কিন্তু আমার কোনো বোন নেই। অথবা বলতে পারেন j'ai une sœur, আমার আছে একটি বোন, অথবা j'ai deux sœurs, আমার আছে দুটি বোন, j'ai trois sœurs, এটা আর কি। এখন কি বলবেন যে আমাকে দিন এটা, আমাকে দিন এটা বলতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো donnez-moi, donnez-moi। এখানে s'il vous plaît কে এসভিপিও বলতে পারেন আর কি, donnez-moi s'il vous plaît আর কি, donnez-moi s'il vous plaît। অথবা বলতে আরো অনেক কিছু বলতে পারেন, pardon, মানে আপনি যখন একটা ইয়াতে চলেন তখন বলতে হয় আর কি pardon, মানে এটা কাউকে সরতে বলতেছেন তখন pardon বলতে পারেন, অথবা মানে pardon মানে দুঃখিত, অথবা একটু সরেন তো, এরকম ভাবে বোঝাতে হয় আর কি। অথবা বলতে পারেন poussez-vous s'il vous plaît, poussez-vous s'il vous plaît, poussez-vous s'il vous plaît, একটু দয়া করে সরুন আর কি। poussez-vous s'il vous plaît। অথবা বলতে পারেন laissez moi পাসে, আমাকে যেতে দিন। লেসে মোয়া পাসে। তাহলে এগুলো সাধারণ কথাবার্তা, আমরা আর এরকম সাধারণ কথাবার্তা আরো দেখতে থাকবো। এবং আপনি যদি বলতে চান যে আবার দেখা হবে আর কি, এখানে বলতে পারেন মানে আজকের দিনেই আবার দেখা হবে, শেষের দিকে এখন আপনি যাচ্ছেন, তখন বলতে হবে আতুতালয়, আতুতালয় মানে একটু পরে আবার দেখা হবে, মানে এরকম টাইপের আর কি। তারপর আপনি যদি বলতে চান যে সন্ধ্যা হচ্ছে, তখন আপনি কারোর সাথে বাই বলতে বিদায় দিচ্ছেন, তখন আপনি বলবেন বন সোয়াগে। বন সোয়াগে, বন সোয়াগে হলো শুভ সন্ধ্যা আর কি। বনসোয়ার হলো শুভ সন্ধ্যা, কিন্তু বনসোয়ারে হলো মানে সন্ধ্যাটা আর কি, একটু মানে লং টার্মে আর কি বনসোয়ারে। অথবা বলতে পারেন যে বন জুর্নে হলো শুভ দিন আর কি, শুভ দিনের বেলা আর কি, এরকম টাইপের। তো আশা করি আপনারা ক্লাসটি দেখেছেন, এবং দয়া করে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে তা আপনারা নিজেরা কালেক্ট করুন। পরবর্তী পাঠে আমরা আরও কিছু নতুন জিনিস নিয়ে আসছি। আপনাদেরকে ধন্যবাদ।